আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি আজ আপনাদেরকে শেখাবো যে কি করে আমরা একটি ছোটোখাটো ক্যালকুলেটর তৈরি করতে পারবো আমাদের অ্যান্ড্রয়েড ফোনের জন্য। তো আমরা অ্যান্ড্রয়েড যেটাতে ব্যবহার করব অ্যান্ড্রয়েড স্টুডিও ভার্সন 2.1.3। তো আসুন আমরা আমাদের প্রজেক্টটি স্টার্ট করি। প্রথমে আমরা স্টার্ট আ নিউ অ্যান্ড্রয়েড প্রজেক্ট ক্লিক করব। এরপর আমরা আমাদের অ্যাপ্লিকেশন নেম দিব। তো আমি যেটা দিব সেটা হচ্ছে ক্যালকুলেটর মিনি। দেন আমরা নেক্সটে ক্লিক করব। আমরা আমাদের মিনিমাম এসডিকে অ্যান্ড্রয়েড 4.0 আইসক্রিম স্যান্ডউইচে রাখবো। দেন আবার আমরা নেক্সটে ক্লিক করব। এরপর যেটা করব যে আমরা এমটি অ্যাক্টিভিটি সিলেক্ট করব। তারপর আবার নেক্সট। দেন আমাদের জাভা ক্লাস মেইন ক্লাস নেম হবে মেইন অ্যাক্টিভিটি অ্যান্ড লেআউট নেম হবে অ্যাক্টিভিটি মেইন। এরপর আমরা ফিনিশ দিব। তো আমরা যেটা দেখতে পাবো যে আমাদের প্রজেক্টটি বিল্ড হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রজেক্টটি স্টার্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের জাভা ক্লাস আর এটা হচ্ছে আমাদের এক্সএমএল ডিজাইন প্যানেলটা। তো আমরা যেটা করব যে আমাদের একটি ক্যালকুলেটর তৈরি করতে গেলে যা যা লাগবে তা হলো কিছু বাটন আর একটি ডিসপ্লে। তো এটি ডিসপ্লের জন্য আমরা একটি লার্জ টেক্সট নিব, যেটাকে আমরা বড় করে দিব। তো টেক্সটের সাইজটা আমরা এখান থেকে বাড়িয়ে দিব যাতে করে আমাদের টেক্সট ভিউয়ের হাইটটা বেড়ে যায়। তো আমরা এখান থেকে আমাদের টেক্সট ভিউ টেক্সট সাইজটা আমরা সিলেক্ট করে দিব। আমরা এখানে টেক্সট সাইজ 50 দিতে পারি। হ্যাঁ, এটা যথেষ্ট পরিমাণে বড় হয়েছে। তো আমরা আমাদের এখানে লার্জ টেক্সট এটা কেটে আমরা 0 দিব আর এর আইডিটা দিব আমরা ডিসপ্লে। তো আমরা সম্ভবত যেটা দেখি যে ক্যালকুলেটরে 0টা ডান দিক থেকে শুরু হয়, বাট এটা যেটা আছে সেটা হচ্ছে বাম দিকে। তো আমরা এটাকে ডান দিকে নিয়ে যাব। এর জন্য আমাদের যেটা দরকার যে গ্র্যাভিটি দরকার। তো আমরা এখানে গ্র্যাভিটিটা দেখব। হ্যাঁ, গ্র্যাভিটিটা আমরা রাইট করে দিব, তাহলে আমাদের নাম্বারটা এদিকে চলে আসবে। এরপর যেটা দরকার যে আমাদের 1 থেকে 9 এবং 0 একটা বাটন দরকার। তো আমরা জাস্ট শুধুমাত্র এটাতে যোগ করে দেখাবো, বাকি কাজগুলো আপনারা নিজেরাও পারবেন ঠিক একইভাবে। তো আমাদের 9টা বাটন, একটা 0 বাটন, একটা প্লাস বাটন, একটা ইকুয়াল বাটন এবং কাটার জন্য একটা সি বাটন। তো আসুন দেখি এটা কিভাবে কাজ করবে। আমরা প্রথমে কিছু বাটন নিব, ছোট ছোট বাটন নিব। আমরা বাটন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং একটি 0 বাটন। এরপর যা লাগবে আমাদের যে একটি প্লাস বাটন এবং একটি ইকুয়াল বাটন। এরপর আমরা যেটা রাখতে চাচ্ছি তা হলো যে একটি এক্সিট বাটন। দ্যাট মিনস একটি বাটন হবে এখানে
যেটা দ্বারা আমি পুরোটা এক্সিট করতে পারবো। তো আসুন আমরা বাটনগুলোর নাম দিয়ে ফেলি। প্রথমে যেটা হবে সেটা হবে 1, দুঃখিত 1, আর বাটনগুলোর নাম হবে 1, 2, 2, 3, 4, sorry, 4, 5, 6, 7, দুঃখিত একটু 7, যেহেতু আমরা খুব ছোট ধরনের বাটন নিয়েছিলাম তো সেই কারণে আর কি এই বাটনগুলার আকৃতিটা এমন হচ্ছে। 8, 9, 0, +, equal, C, ক্লিয়ার বাটন। ওকে, নাও আমাদের যেটা করতে হবে যে এই বাটনগুলোকে আমাদের একটু সাজিয়ে নিতে হবে। দুঃখিত যে আমি ছোট বাটন নেওয়ার জন্য আর কি এই কাহিনীটা ঘটতেছে। তো আমি বাটনগুলো সাজাচ্ছি। তো আমাদের বাটনগুলি একটি নির্দিষ্ট জায়গায় চলে এসেছে এবং বাটনগুলি নির্দিষ্ট সাইজে চলে এসেছে। আমরা চাইলে এটাকে আমরা লাল করতে পারবো। তো এই জন্য আমাদের যেটা করতে হবে যে ব্যাকগ্রাউন্ডে আমরা যাব, এরপর এখান থেকে কালারটাকে আমরা একটু রেড করে দিব। ওকে, যেটা হলো যে আমাদের এটা এখন লাল হলো। এরপর যেটা করব যে আমাদের টেক্সটের জন্য আমরা একটু সংক্ষিপ্ত কাজ করব যাতে আমাদের টেক্সটে এটাতে দেখা যায়। এই কারণে আমরা টেক্সটের কালার দিয়ে দিব। টেক্সটের কালারটি হবে আমাদের হোয়াইট এবং টেক্সটের সাইজ হবে 20, সরি, স্টাইল বোল্ড। হ্যাঁ, হোপফুলি এটা যথেষ্ট আমাদের জন্য। তো আমরা আসলে এটা রান করে দেখি যে এটা আপাতত আমাদের মোবাইলে ঠিকমতো রান হবে কিনা। আমাদের এই যতটুকু কাজ আর কি করা হলো ততটুকু আমাদের মোবাইলে ঠিকমতো রান হচ্ছে কিনা তা আসলে আমরা একবার দেখে নিই। তো আমি রান করছি আমার প্রজেক্টটি বিল্ড হচ্ছে।
আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রজেক্টটি রান হয়েছে, কিন্তু যেহেতু আমরা এখনও কোনো প্রকার আমাদের বাটনের কোনো কাজ দেইনি, সেহেতু প্রজেক্টটি দেখাচ্ছে না, কোনো বাটনে কোনো কাজ হচ্ছে না। তো আসুন এরপরে আমরা যেটা করব যে আমরা এই বাটনগুলিতে একটি করে কাজ ফিক্সড করব। তো পরবর্তী কোডটি পেতে আমাদের পরবর্তী ভিডিও দিকে নজর রাখবেন। ধন্যবাদ।